যে কথাটার ভয় ছিল এখন ঠিক সেটাই হচ্ছে। ইন্ডিয়ার রিটেল ইনফ্লুয়েন্স রেট বিগত 14 মাসে সর্বোচ্চ পৌঁছে গেছে, যে কারণে আজ প্রতিদিনের প্রয়োজনীয় জিনিস যেমন ফুড আইটেম এবং অয়েলের দাম খুব দ্রুত বেড়ে চলেছে। একদিকে প্রতিদিন জিনিসের মূল্য বেড়ে চলেছে, অন্যদিকে আজ মিডল ক্লাস মানুষের ইনকাম কম হয়ে যাচ্ছে, আর এই কারণে সাধারণ মানুষের উপরে লোন এবং ইএমআইয়ের বোঝা বেড়ে চলেছে। আর এই সব কিছু দেখে একটা জিনিস তো পরিষ্কার বোঝা যাচ্ছে, মিডল ক্লাস মানুষ খুব বড় সমস্যার মধ্যে পড়তে চলেছে। অন্যদিকে এই ডেটাটা দেখুন, যেখানে পরিষ্কারভাবে এটা দেখা যাচ্ছে লাক্সারি গাড়ির বিক্রি অনেক বেশি বেড়ে গেছে। আর আমরা তো এটা ভালো করে জানি লাক্সারি কার কারা কেনে, রিচ এবং আপার ক্লাসের মানুষগুলো। অর্থাৎ একদিকে যেখানে মিডল ক্লাস মানুষগুলো গরিব হয়ে যাচ্ছে, সেখানে ধনী মানুষগুলো আরও বেশি ধনী হচ্ছে। এদের কাছে প্রতিনিয়ত টাকা বেড়ে চলেছে। আর দেখুন, ধনীদের দোষ দেওয়াটা তো হলো অনেক সহজ, যে এই মানুষগুলো অসৎ উপায়ে টাকা তৈরি করে, কিন্তু এখানে আপনার কোনো লাভ হবে না। বরং আপনি লাভবান তখনই হবেন যখন আপনি এই কথাটাকে অ্যাকসেপ্ট করে নেবেন। ছোট থেকেই আমরা এটা বিশ্বাস করে এসেছি, ভালো করে পড়াশোনা করে কলেজের ডিগ্রি নিতে হবে, আর একটি সিকিউর চাকরি আপনার জীবনকে সহজ তৈরি করতে পারে। আর এই বিশ্বাসটা আপনাকে দূর করতে হবে। দেখুন, এই প্রসেসটা ফলো করে আমরা রিচ নয় বরং মিডল ক্লাস হতে পারবো। আর একটি মিডল ক্লাস দিনরাত অন্যের জন্য কাজ করে, সততার সঙ্গে গভর্নমেন্টকে ট্যাক্স দেয়, তারপরও সব থেকে বেশি কষ্টের মধ্যে এই মিডল ক্লাস মানুষগুলোকেই থাকতে হয়। এছাড়া ইনফ্লুয়েন্সের সব থেকে বড় প্রভাব এই মিডল ক্লাস মানুষের উপরেই পড়ে। অন্যদিকে ধনী এবং আপার ক্লাসের মানুষগুলো নিজের লাক্সারি লাইফ লিড করে, এদের কোনো জিনিসের দাম বেড়ে গেলে কিছু যায় আসে না। আর এই সমস্ত কথাগুলো আমি আপনাদের এই কারণে বলছি, যাতে আপনার মাইন্ডসেট পরিবর্তন হয় আর আপনি সরকারি চাকরির পিছনে জীবন না দিয়ে একটি ভালো বিজনেসের উপরে কাজ করুন। আর একদিন আপনি ওই লাক্সারি লাইফটা পেয়ে যাবেন, যে লাইফটা আজ টপ 1% মানুষ লিড করছে। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন 5টি স্মল বিজনেস আইডিয়া শেয়ার করব, যা আপনাকে গরিবি থেকে বাইরে বেরিয়ে আসতে সাহায্য করবে। আর এগুলো হলো সেই সমস্ত বিজনেস, যে বিজনেসগুলো যে কোনো মানুষ করতে পারবে এবং এই বিজনেসে ইনভেস্টমেন্ট অনেক কম। তো চলুন শুরু করা যাক। বিজনেস আইডিয়া নাম্বার 1, ম্যানেজিং পিপল। দেখুন, এটা হলো দুবাই আজ থেকে 20 বছর আগে, আর এটা হলো আজকের দুবাই। দুবাইয়ের এই ট্রানজিশনের পিছনে দুবাইয়ের শেখ রাশিদের ভিশনকে ক্রেডিট দেওয়া হয়, কিন্তু আসলে এই ক্রেডিটের কিছু অংশ ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার সেই সমস্ত ওয়ার্কারদেরকেও দেওয়া উচিত, যারা নিজের ঘাম ঝরিয়ে দুবাইকে এত সুন্দর তৈরি করেছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এমনটা কখনোই হবে না। এর কারণ হলো এটাই হলো এই পৃথিবীর সত্যি, যারা পরিশ্রম করে তারা কিছুই পায় না, বরং যারা নিজের ব্রেনকে ব্যবহার করে তারাই সমস্ত ফায়দা নিয়ে যায়। দুবাইয়ের কেসেও শেখ রাশেদ নিজের ব্রেনকে ব্যবহার করেছে আর মানুষদেরকে ম্যানেজ করে দুবাইয়ের মতো সুন্দর শহর তৈরি করেছে। একইভাবে আপনিও মানুষদেরকে ম্যানেজ করা শিখে আপনি আপনার বিজনেস এম্পায়ার তৈরি করতে পারেন। ইন্ডিয়ার প্রতিটা শহরে আপনি ওয়ার্কার পেয়ে যাবেন কাজ করার জন্য। আপনাকে কেবল ওই ওয়ার্কারগুলোকে ম্যানেজ করতে হবে, আর তাদের সঙ্গে আপনাকে নেটওয়ার্ক তৈরি করতে হবে যাদের ওয়ার্কারের প্রয়োজন। আর আপনি এখানে কমিশন চার্জ করতে পারেন অথবা কন্ট্রাক্ট সাইন করতে পারেন। যেমন যদি কোনো একটি মানুষের নিজের বাড়ি অথবা অ্যাপার্টমেন্ট তৈরি করার জন্য ওয়ার্কারের প্রয়োজন হয়, তাহলে আপনি তার সঙ্গে কন্ট্রাক্ট সাইন করতে পারেন যে আপনি তাকে লেবার প্রোভাইড করবেন, আর এভাবে আপনি আপনার ক্লায়েন্টের কাছ থেকে একটা অ্যামাউন্ট চার্জ করতে পারবেন। এই বিজনেস আইডিয়ার সব থেকে ভালো দিক হলো এখানে আপনার কোনো রকমের ইনভেস্টমেন্ট নেই, আর এটাকে আপনি পার্ট টাইম হিসাবেও করতে পারেন। আপনার মধ্যে কেবল মানুষকে কনভিন্স করার স্কিল থাকতে হবে, তাহলে আপনি লেবারকে আপনার সঙ্গে যুক্ত করতে পারবেন আর ক্লায়েন্টকে আপনার সার্ভিস দিতে পারবেন। এখানে কনস্ট্রাকশনটা হলো কেবলমাত্র একটি উদাহরণ। এছাড়া আরও অনেক উপায় আছে যেখানে এই লেবারের সাহায্যে আপনি অনেক টাকা রোজগার করতে পারবেন। আর বিশ্বাস করুন, মানুষ এই কাজ করে অনেকেই কোটিপতি হয়েছে। তাই মানুষকে ম্যানেজ করার স্কিল আপনাকে একটি সফল মানুষ তৈরি করতে পারে। বিজনেস আইডিয়া নাম্বার 2, রেন্ট আউট কনস্ট্রাকশন ইকুইপমেন্ট। আমার এরিয়াতে বিশাল নামের একটি মানুষ থাকে। বিশাল আজ থেকে 20 বছর আগে অল্প কিছু গাছ কেনে, যে গাছের পাটা কনস্ট্রাকশনে কাজে আসে, বিশেষ করে বিল্ডিংয়ের শাটারিংয়ের সময়। কিছু সময় পর বিশাল আরও কিছু জিনিস অ্যাড করে, যেমন স্টিল প্লেট, প্লাইবোর্ড, আর এই সব কিছু দিয়ে উনি সম্পূর্ণ শাটারিংয়ের জিনিসপত্র প্রোভাইড করেন। আর এখান থেকে যখন উনি প্রফিট রোজগার করতে থাকেন, এরপরে উনি কনস্ট্রাকশনের আরও কিছু ইকুইপমেন্ট যেমন কংক্রিট মিক্সচার, হাইড্রোলিক পাম্প, আর আজ ওনার কাছে একটি ট্রেক্টর সহ কিছু কংক্রিট মিক্সচার এবং শাটারিংয়ের সমস্ত জিনিসপত্র আছে। এছাড়া আজ উনি কনস্ট্রাকশনের জন্য লেবার প্রোভাইড করেন, যে কারণে উনি আলাদাভাবে চার্জ করেন। আর আজ উনি এবং ওনার একটি ছেলে ফুল টাইম এই বিজনেস মেনটেন করেন, আর আজ ওনারা ধনী হয়ে গেছেন। তাই আপনি এই লো কস্ট বিজনেস শুরু করতে পারেন, আর এই বিজনেসের ডিমান্ড অনেক বেশি হাই। ইন্ডিয়ার কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি 2023 সালে $884 বিলিয়ন ছিল,
আর 2030 সাল পর্যন্ত এটা বেড়ে $2000 বিলিয়ন হয়ে যাবে। তাই বুঝতেই পারছেন এই ইন্ডাস্ট্রিতে কত বেশি পোটেনশিয়াল আছে। আপনাকে কেবল সঠিকভাবে আপনার বিজনেসটা লঞ্চ করতে হবে। আর এই বিজনেসের সবথেকে ভালো দিক হলো এটা হলো একটি রেন্টিং বিজনেস, যে কারণে আপনাকে ইনভেন্টরি ম্যানেজ করার চিন্তা করতে হবে না। আর এটা হলো অনেক লো রিস্কের একটি বিজনেস। বিজনেস আইডিয়া নাম্বার 3, সেলিং প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার। আপনি কি জানেন চায়নার সবথেকে ধনী মানুষদের মধ্যে একজন কেবলমাত্র জল বিক্রি করেই ধনী হয়েছেন। ওনার কোম্পানি কেবলমাত্র জল বিক্রি করে, আর কেবলমাত্র জল বিক্রি করেই উনি $50 বিলিয়ন বেশি নেটওয়ার্থ তৈরি করেছেন। আজ থেকে কিছু বছর আগে যদি কোনো বুদ্ধিমান মানুষকে এটা বলা হতো জল বিক্রি করে বিজনেস তৈরি করা সম্ভব, তাহলে সে হয়তো আপনার মজা বাড়াতো। কিন্তু আজ আমরা জানি এই জল বিক্রি করেই একটি প্রফিটেবল বিজনেস তৈরি করা সম্ভব। যদি আপনি এই প্যাকেজ ওয়াটারকে রিটেল করেন, তাহলে এখানে আপনি 37% পর্যন্ত মার্জিন রাখতে পারবেন, যা এটাকে একটি হাই মার্জিন বিজনেস তৈরি করে। যদিও এই বিজনেস করার জন্য আপনার কিছু টাকার প্রয়োজন হবে, যেমন মার্কেটিং করার জন্য। আর যদি আপনি নিজের ম্যানুফ্যাকচারিং ইউনিট সেট করেন, তাহলে এখানে আপনার মিনিমাম $5 লক্ষ ইনভেস্টমেন্টের প্রয়োজন হবে। আর যেহেতু অনেক বড় বড় ব্র্যান্ড অলরেডি মার্কেটে আছে, তাই এর মধ্যে নিজের ব্র্যান্ডের নাম তৈরি করা আপনার জন্য একটু কঠিন হতে পারে। তাই আপনি এটাও করতে পারেন, যে কোম্পানিগুলো আগে থেকেই পপুলার হয়ে আছে তাদের জন্য উইদাউট লেভেলে ওয়াটার বোতল ম্যানুফ্যাকচার করতে পারেন। আর এর জন্য আপনার একটি বোতল ম্যানুফ্যাকচারিং মেশিন কিনতে হবে, যার মূল্য প্রায় $1 লক্ষ। তাই যদি আপনি এই টাকা ইনভেস্ট করতে পারেন, তাহলে আপনি এই বিজনেসটা শুরু করতে পারেন। তা না হলে চলুন পরবর্তী বিজনেস আইডিয়াটা জেনে নিই, যেখানে আপনার ইনভেস্টমেন্ট 0 হবে। বিজনেস আইডিয়া নাম্বার 4, সেলিং ইওর স্কিলস। একবার কল্পনা করে দেখুন, আপনি বাড়িতে বসে আছেন, আর আপনি আপনার বাড়িতে বসেই আপনি আপনার একটি কম্পিউটার অথবা ল্যাপটপের সাহায্যে প্রতিদিন অল্প কয়েক ঘন্টা কাজ করে লাখো টাকা প্রতি মাসে রোজগার করেন। আমি জানি অনেক মানুষের জন্য এই কথাগুলো শুনতে একটু অবাক লাগছে, কারণ তারা সবসময় এটাই শুনেছে যদি জীবনে বড় কিছু করতে হয় তাহলে বাড়ি থেকে তো আপনাকে বার হতেই হবে। কিন্তু ইন্টারনেটের এই জগতে এটা গুরুত্বপূর্ণ নয় যে টাকা রোজগার করার জন্য আপনাকে বাড়ির বাইরে যেতেই হবে। আপনি বাড়িতে বসেই অনেক বেশি টাকা রোজগার করতে পারেন। আর এর জন্য কেবল আপনাকে কোনো একটি ইম্পর্ট্যান্ট স্কিল শিখতে হবে, এমন একটি স্কিল যে স্কিলটার মার্কেটে ডিমান্ড আছে, যেমন ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইনিং, ব্লগিং, কন্টেন্ট ক্রিয়েশন, কন্টেন্ট রাইটিং, আরও অনেক কিছু। মনে করুন আপনি ভিডিও এডিটিংয়ের স্কিল শিখেছেন, আর যখন একবার আপনি ভিডিও এডিটিং স্কিলে মাস্টার হয়ে যাবেন, তখন আপনি ইউটিউবার অথবা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের কাছে থেকে তাদের ভিডিও এডিট করে দেওয়ার জন্য প্রতি মিনিট হিসাবে খুব সহজে $200 চার্জ করতে পারেন। আর একটি ভিডিওর লেন্থ যদি 10 মিনিট হয়, আর আপনি প্রতি মাসে 8 থেকে 10টা ভিডিও এডিট করেন, তাহলে আপনি প্রতি মাসে $20,000 বাড়িতে বসেই রোজগার করতে পারবেন। আর এটা বিগিনার লেভেলের ভিডিও এডিটরদের জন্য বলছি। আর যখন আপনার এক্সপিরিয়েন্স বেড়ে যাবে, তখন আপনি প্রতি মাসে $50,000 বেশি রোজগার করতে পারবেন। দেখুন, আমি জানি সব মানুষ ভিডিও এডিটিং করতে পারবে না, কারণ সবার জন্য ঘন্টার পর ঘন্টা পিসি অথবা ল্যাপটপের সামনে বসে থাকাটা সম্ভব নয়। আর এইরকম মানুষের জন্যই নেক্সট বিজনেস আইডিয়াটা হলো বিজনেস আইডিয়া নাম্বার 5, কার ওয়াশ অ্যান্ড ডিটেইলিং। ভারত হলো এমন একটি দেশ যেখানে পপুলেশন খুব দ্রুত বেড়ে চলেছে, আর বেড়ে চলা পপুলেশনের সঙ্গে সঙ্গে রাস্তাতে গাড়ির সংখ্যাও বেড়ে চলেছে, যা ট্রাফিক রুল এবং ল অ্যান্ড অর্ডারের জন্য একটি সমস্যা হতে পারে। কিন্তু বেড়ে চলা গাড়ির সংখ্যাটাকে আপনি কাজে লাগাতে পারেন। ইন্ডিয়াতে কার ওয়াশিং অ্যান্ড ডিটেইলিংয়ের মার্কেট 2030 সাল পর্যন্ত $1301 মিলিয়ন হয়ে যাবে, অর্থাৎ $1,10,00,000,000 পৌঁছে যাবে। আর আজকাল আমাদের দেশে মানুষ তাদের গাড়ি পরিষ্কার এবং মেনটেনেন্সকে নিয়ে অনেক বেশি সিরিয়াস হয়ে গেছে, কিন্তু তাদের কাছে এতটা সময় থাকে না যে তারা তাদের গাড়িকে প্রতিদিন প্রপারলি ওয়াশ করবে এবং ওই কারের ডিটেইলিংয়ের উপরে খেয়াল রাখবে। আর এই কারণে প্রফেশনাল কার ওয়াশ এবং ডিটেইলিং সার্ভিস যেমন লাইটিং, অ্যালয় হুইল এবং ম্যাট কালারের ডিমান্ড বেড়ে চলেছে। আর এখন প্রশ্ন হলো, কার অ্যান্ড ডিটেইলিং বিজনেস আপনি কিভাবে শুরু করবেন? তাহলে বলি, এই বিজনেসের জন্য সবার আগে আপনাকে দেখতে হবে আপনার চারপাশের লোকেশনে কি কি আছে, যেমন রেসিডেন্সিয়াল সোসাইটি, অফিস এরিয়া, কমার্শিয়াল এরিয়া, আর মানুষ কী রকমের ডিটেইলিং সার্ভিস পছন্দ করে। আর এই বিজনেস শুরু করার জন্য আপনার কিছু ইকুইপমেন্টের প্রয়োজন পড়বে, যেমন প্রেসার ওয়াশার, ভ্যাকুয়াম ক্লিনার, কার শ্যাম্পু, পালিশ ব্রাশ। আর এই সব কিছু আপনি $1 থেকে $2 লক্ষ মধ্যে পেয়ে যাবেন। আর এরপরে আপনাকে আপনার বিজনেসের জন্য একটি সুন্দর নাম রাখতে হবে, যেমন গ্লসি রাইড, অটো স্পা সার্ভিস। এছাড়া আপনি আপনার সার্ভিস এবং কার ওয়াশের ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রমোট করতে পারেন, আর ইন্টারনেটকে ব্যবহার করতে পারেন। আর নতুন কাস্টমারদেরকে অ্যাট্রাক্ট করার জন্য আপনি টেস্টিমোনিয়াল দেখাতে পারেন, অথবা আপনি আপনার মেম্বারশিপ লঞ্চ করতে পারেন, যেমন প্রথম 3টি ওয়াশের সঙ্গে ফ্রি পালিশ, অথবা মান্থলি সাবস্ক্রিপশনে 10% ডিসকাউন্ট।
আর কার ওয়াশ বিজনেসের সব থেকে বড় একটা অ্যাডভান্টেজ হলো এখানে কাস্টমার রিপিট রেট অনেক ভালো। 80% কার ওনার যারা একবার ক্লিনিং সার্ভিস নিয়ে যায় তারা রিপিট অবশ্যই করে থাকে। আর একটি অ্যাভারেজ কার ওয়াশ করতে 3 থেকে 500 টাকা নেওয়া হয়, আর লাক্সারি গাড়ির জন্য 1000 টাকা থেকে 1500 টাকা পর্যন্ত নেওয়া হয়। আর এর মধ্যে আপনি যদি ডিটেইলিং অ্যাড করেন তাহলে আপনি একটি গাড়ি থেকেই 3 থেকে 5000 টাকা পর্যন্ত রোজগার করতে পারবেন। আর প্রতিদিন যদি আপনি 8 থেকে 10টা গাড়ি ওয়াশ অ্যান্ড ডিটেইলিং করেন তাহলে আপনি প্রতি মাসে 90 থেকে 1 লক্ষ টাকা রোজগার করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল ওই 5টি স্মল বিজনেস আইডিয়া যে বিজনেসগুলোতে ফিউচারে অনেক বেশি পোটেনশিয়াল আছে, আর এই বিজনেসগুলো দীর্ঘদিন ধরে চলবে। আর আপনাদের এই বিজনেস আইডিয়াগুলোর মধ্যে কোন বিজনেস আইডিয়াটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই বলবেন। সবশেষে ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।